হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপি ভেজ তরকা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপের মতো তরকার ডাল। এটাকে আমি প্রায় 8 থেকে 9 ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে সারা রাত রেখে দিয়েছি। দেখুন পরের দিন সকালে তরকার ডালটা বেড়ে কতটা বড় বড় হয়ে গেছে। এবার আমি একটা প্রেশার কুকারের মধ্যে 3 টেবিল স্পুনের মতো তেল দিয়ে নিলাম। তার মধ্যে একটা গোটা পেঁয়াজকে আমি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ পেঁয়াজটা হালকা লাল লাল না হয়ে যাচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4টে রসুন কুচি এবং একটা টুকরো আদা কুচি দিয়ে তার সাথে আমি 4টের মতো লঙ্কাকে কুচি করে নিয়েছিলাম, সেই লঙ্কাটা আর একটা গোটা টমেটোকে আমি কুচি করে নিয়েছি, সেই টমেটোটা ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করছি। তার সাথে আমি কিছু মশলাও দিয়ে নিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। আমি এখানে 1 চামচ করে জিরা, ধনে এবং গরম মশলা গুঁড়ো দিয়ে নিয়েছি। তার সাথে সামান্য পরিমাণে কাশ্মীরি মির্চের গুঁড়ো আমি দিয়ে নিয়েছি। এবার এগুলোকে আর সঙ্গে দিয়ে নিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতো লবণ। আমি লবণটা এখানে খুব বেশি প্রথমে ব্যবহার করছি না, পরে আমি আরও পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে করব। আমি এবার মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য কষতে দিচ্ছি। মশলাটা কষা হয়ে গেলে আমি ওর মধ্যে ডালগুলোকে দিয়ে নিচ্ছি। ডালগুলোকে দিয়ে আমি মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং ডালগুলোকে আমি প্রায় 4 মিনিটের জন্য এই কষানো মশলাটার সাথে মিশিয়ে নাড়াচাড়া করতে থাকবো, যাতে মশলাটার সাথে এটা নিচে লেগে না যায়। তারপরে 4 মিনিট পরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে জলের সাথে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশে গেলে আমি প্রেশার কুকারের ঢাকনাটা ঢেকে দেব, দিয়ে আমি 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। যদি আপনারা ডালটা বেশিক্ষণের জন্য না ভেজা তাহলে আপনাদের সিটিটা একটু বেশি দিতে হবে। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ডালটাকে নামিয়ে নিয়েছি। এবার একটা আমি ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি 2 টেবিল স্পুনের মতো। তার মধ্যে আমি আরও একটা কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে নিচ্ছি এবং পেঁয়াজটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে নেব শুধুমাত্র রসুনকে কুচি করে রেখেছিলাম, সেই রসুন কুচিগুলো। এখানে আমি 3টে রসুন কুচিকে দিয়ে নাড়াচাড়া করব। তার সাথে আমি দিয়ে নিয়েছি ঝালের জন্য আরও 4টে লঙ্কাকে কুচি করে। আপনারা ঝাল কম খেলে লঙ্কার পরিমাণটা কম দেবেন। তার সাথে আমি দিয়ে নিলাম 1 টেবিল স্পুনের মতো লবণ। দিয়ে আমি সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। তারপরে যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটাকে জল সমেত আমি এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে সবগুলোকে একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে প্রায় মিডিয়াম টু হাই ফ্লেমে 4 মিনিটের জন্য এভাবেই ফুটতে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি কস্তুরি মেথি আর ধনেপাতা কুচি। সবগুলোকে আমি আবারও কিছুক্ষণের জন্য ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এটাকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য এভাবেই ফুটতে দিচ্ছি। দেখুন আমার এটা ফুটে প্রায় মিশে গেছে এবং রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুনের মতো বাটার। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার মনে হয় বাটার না দিলে এটার টেস্ট এতটা ভালো হবে না। বাটারটা একটু বেশি পরিমাণে দিলে এটার টেস্টটা খুবই সুন্দর হয়। তাই আমি বাটার দিয়ে এটাকে আবারও ভালো করে মিক্সড করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার তরকাটা প্রায় রেডি হয়ে গেছে। এটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।